আমরা আবার এসেছি, আমরা চলে যাচ্ছি তো। বিরাটি বেলগড়ি পাশাপাশি দেখি চপ, ভেজিটেবল চপ, মোচা চপ। হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর সকাল এখন 6:30 বা 7টা এরকম বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এটা হচ্ছে দীঘাতে আমাদের তৃতীয় দিন। আমরা শুক্রবার গিয়েছিলাম আর আমরা রোববার ফিরছি। তো রোববার সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। আর দীঘার থেকে আমাদের সকালে বেরোনোর সময় হচ্ছে, আমরা ওই হোটেল থেকে চেক আউট করবো এই 12টার মধ্যে। আর আমাদের বাসের টাইম ছিল দুপুর 1:30টার সময়। আমরা শ্যামলী বাসে করে আমরা ফিরেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে, ইন ডিটেলসভাবে সব কিছু আমি ব্লগের মধ্যে তুলে ধরেছি। তো সবার আগে আমি ঘুম থেকে উঠে আমি বারান্দায় গিয়ে বসেছি, কারণ এই ভিউটা আর দেখতে পাবো না। আবার যখন দীঘাতে আসবো তখন দেখতে পাবো। আর আমি জানি না কেন আমার এই ভিউটা এতটা ভালো লাগে সকালে ঘুম থেকে উঠতে। তার উপরে সারা রাত্রির বৃষ্টি পড়েছে, রাস্তা ভেজা, মেঘলা মেঘলা ওয়েদার, তো সব মিলে বেশ দারুণ লাগছিল। তারপর বাড়িতে যেমন আমি ঘুম থেকে উঠে বিছানা সমস্ত গুছিয়ে রাখি, সেরকমই আমি হোটেলে থাকাকালেও কিন্তু আমি হোটেলটাকে সুন্দর করেই গুছিয়ে রাখছিলাম। তো প্রথমে এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর আমার বর ঘুম থেকে উঠে গেছে, আমি ব্রাশ আগেই করে নিয়েছিলাম। আর ও ব্রাশ করতে এসে আমাকে আগে গুড মর্নিং কিস দেয়। তো এটা রোজকার স্বভাব। তারপর দেখো এখানে আমি সমস্ত কিছু ভাঁজ করে এবার ব্যাগে তুলে নেবো। আর রাতেবেলা আমি সমস্ত কিছু ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। এইগুলো হচ্ছে সুইমিং ড্রেসগুলো ছিল। আর আমরা যাওয়ার আগে আরেকবার সুইমিংয়ে করার জন্য আমরা নামবো, অর্থাৎ আরেকবার আমরা সুইমিং পুলে নামবো। আর দেখতে পাচ্ছ আমি কি সুন্দর রুমটা, যেরকম আমরা রুমটা পেয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি আবার গুছিয়ে দিয়েছি। কারণ এটা নিয়ম রাখা উচিত, বা এটা একটা স্বভাবের মধ্যে রাখা উচিত যে যে কোনো জায়গাকে নিজের ঘর মনে করে গুছিয়ে রাখা উচিত। আর তারপর এই যে চা বানানোর জন্য আমি রেডি হয়ে বসে আছি। আর ওইদিকে সুপ্রতিম আর অঙ্কিতাও আসছে ওদের রুম থেকে। তো আমি ভাবলাম চলো জলটা আমি গরম এবার বসিয়ে দিই। আর তার মধ্যে আমি আমার বরের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছি। কি নিয়ে ডিসকাশন করছি আমি এখনো মনে পড়ছে না, মনে পড়লে বলে দিতাম তোমাদেরকে। তো তারপর দেখো এই যে আমি চা কিন্তু হয়ে গেছে। চাটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে এর মধ্যে কিন্তু আমি কফি দিই আর খুব দুধ দিই, কারণ হোটেল থেকে ফ্রিতে দুধ পাই, সঙ্গে আমি দুধও নিয়ে গেছিলাম, মানে হচ্ছে গুঁড়ো দুধ। তো আমি চাটা বেশ সকালবেলা ভালো করে বানাতাম, আর যাতে সকলের চা খেয়ে একদম মন ভালো হয়ে যায় এবং এনার্জি পায়। তো এখানে অঙ্কিতার একটু মন খারাপ ছিল, কারণ অঙ্কিতার পায়ের উপর চা পড়ে গেছিলো, তাই সুপ্রতিমদা একটুখানি বকাবকি করেছে। তারপরে বেচারা একটুখানি দুঃখ দুঃখ মনে পাশে বসেছিল। তারপরে এখন মুখ থেকে একটু হাসি বার করার জন্যে বলছি যে কথা বল। আর এখানে দেখো সুপ্রতিমদা কিন্তু অঙ্কিতাকে এখনো লেগ ফুল করে যাচ্ছে। তো রাগ তো স্বাভাবিক হবেই না। তো চলো তারপর চাটা খেয়ে আমরা কিন্তু সুইমিং ড্রেস পরে নিয়েছি। এবার আমরা সুইমিং পুলে গিয়ে নামবো, কারণ যাওয়ার আগে অবশ্যই সুইমিং পুলের তো মজা নিতেই হবে। তো এইদিকে অঙ্কিতারাও কিন্তু রেডি হয়ে গেছে, আমরা দুজন রেডি হয়ে গেছি। আর ওই যে আমাদের বর দুটোও কিন্তু রেডি সুইমিং পুলে নামার জন্য। আমি কিন্তু সাঁতার খুব ভালো কাটতে পারি না, কিন্তু আমি কিন্তু সুইমিং পুলের আগেরবারও এসে নেমেছিলাম, চেষ্টা করেছিলাম সাঁতার কাটা, আবার ছোটোবেলায় কাটতাম, এখন বডিটা একটুখানি ভারী হয়ে গেছে বলে এখন অতটা পারি না। তো আবার সেই লিফটে করে নামছি সুইমিং পুলে যাওয়ার জন্য। আর দেখো এখনো পর্যন্ত কেউ নামেনি, কারণ এখন সকাল 9:30 বাজে। কারণ আমাদের যেহেতু তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে হোটেল, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে একটু সুইমিং পুলের মজাটা নিয়ে যাচ্ছি, কারণ আবার কবে আসবো, আবার কবে নামবো। তাই জন্য বললাম চলো যাওয়ার আগে আবার একটু মজাটা নিয়েই যাই। তাছাড়া তো অন্য কোথাও গিয়ে তো নামতে পারবো না, পুকুরে তো সম্ভবই না, আমি তো সাঁতার ভালো জানিই না। আর পুকুর কই, সব পুকুরই তো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এখানে এরা দুটো কিন্তু নেমে পড়েছে। আমরা মাঝখানে কিন্তু রুমে গেছিলাম, আমাদের একটা রুম ছেড়ে দিতে হয়েছিল, তো আমরা সব জিনিসপত্রগুলো আমাদের রুমে শিফট করার জন্য আমরা গেছিলাম। তো আমি এখানে এসে রাগারাগি করছিলাম তোমাদের জন্য, আমাদের দেরি হয়ে গেছে দুজনের, আমরা কিছুক্ষণ নামতে পারছি না, আমরা এনজয় করতে পারছি না। তো তাই হলো, আমরা কিছুক্ষণ নেবে দেন ফিরে চলে এসেছিলাম। তারপরে এসে আমি ছাতু গুলে দিয়েছিলাম সবাইকে, আমিও খেয়েছিলাম, অঙ্কিতা সুপ্রতিম সবাই খেয়েছিল। তো আমরা একটু ছাতু খেয়ে এবার আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। তো আমরা সব গোছগাছ করে দেখো রেডি হয়ে নিয়েছি। আসার দিন যেই জামা কাপড় পরেছিলাম সেই জামা কাপড়ই পরে নিয়েছি।
পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে রুম ছেড়ে দিতে হবে, কারণ আমরা অনেক রিকোয়েস্ট করে কিছুক্ষণের জন্য আমরা রুমে স্টে করেছিলাম, যেহেতু সুইমিং পুলে আমরা নেমেছিলাম। তো তারপর সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা প্রায় 11:30 নাগাদ আমরা রুম ছেড়ে দিয়ে আমরা নিচে এসে আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের বাস ছিল তোমার ওই 1:25 এরকম নাগাদ ছিল। তো আমরা ভাবলাম যে আর এখান থেকে কোথাও যাবো না, এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা একেবারে লাঞ্চ করে দেন আমরা এখান থেকে বেরোবো, কারণ আবার আমরা সি বিচে গেলে ওখানে সময় নষ্ট হবে, আবার মানে লাগেজ নিয়ে যাবার ব্যাপার ছিল। তো আমরা বললাম আমরা এখানে বসে একটুখানি আমরা এখানকার ভিউটা এনজয় করে নিই। আর দেখো আমি এখানে বসে একটু দোলনা খেয়ে নিয়েছি। আমি আবার বেশিক্ষণ না দোলনা ঝুলতে পারি না, কারণ আমার আবার মাথা ঘোরে দোলনা ঝুলতে গেলে, তারপরে শরীরটা একটু ভালো ছিল না। তো এবার অঙ্কিতা ওইদিকে গেছিলো আর আমি এখানে বসে বসে দেখছিলাম। ওই দেখো একটা কিউট বেবি, ওর সঙ্গে না জানো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমার মনে নেই, এই বেবির সঙ্গে জানো এই বেবিটা না প্রথমে ভয় পাচ্ছিল, দেন ওকে আমি অনেক সাহস জুগিয়ে আমি ওকে সুইমিং পুলে নামিয়েছিলাম। ইভেন ওর মা কিন্তু ভয়, জানি না ভিডিওটা ওরা দেখতে পাবে কিনা, দেখলে খুব ভালো হতো। ইভেন ওরা আমাদেরই এখানে থাকে, আমরা লাস্টে যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম। তো লাঞ্চে এখানে নিয়েছিলাম একদম সাদা ভাত নিয়েছিলাম, আলু পোস্ত নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম আর মাছের কালিয়া। কি দারুণ খেতে ছিল, এখনো জিভে জল চলে এসছে। এই মাছের কালিয়াটা আমি বাড়িতে এসে ট্রাই করেছিলাম, বেশ দারুণ হয়েছিল। তো আমরা 12:30 নাগাদ আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, মোটামুটি আমরা একটু অল্প স্বল্প খেয়ে নিয়েছিলাম, কারণ এরপরে বাসে উঠে যাবো, তারপর আর খেতে পারবো না, আর বাইরে খাবার আমি খেতে চাই না, কারণ পেটের খুব সমস্যা হয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি 1টা নাগাদ, আর আমাদের কিন্তু 1:25 কিন্তু আমাদের বাস আছে। আর এখান থেকে আমরা যেখানে এসে আমরা নেমেছিলাম সেখান থেকে আমরা কিন্তু বাসের জন্য যাব। তো হোটেলকে বাই বাই করে আমরা সেখানে টোটো উঠে আমরা হোটেল অম্বালিকার সামনে চলে এসেছি, কারণ এখানে এসে বাসগুলো দাঁড়ায়, স্ট্যান্ড করে, এখান থেকে আমাদের বাসে উঠতে হবে। আর বাসটা কিন্তু দেখো কি সুন্দর, দেখে কি ভালো লাগছে না। আমি না আগে বাসে উঠতে খুব ভয় পেতাম, কারণ আমার ভীষণ ভমিটিংয়ের প্রবলেম ছিল, বাট এখন আর নেই। আর এই বাসগুলো এত সুন্দর লাগে যে মনে হয় এখানে থেকে কোনোরকম জার্নি বা এরকম কোনো ধকল কিন্তু একদমই অনুভূতি হয় না, এতটা আরামদায়ক বাস। তো বাসের ভেতরটা দেখো কি সুন্দর, ঝাঁ চকচকে, মনে হচ্ছে একটা কোনো লাক্সারিয়াস মানে কি বলবো ট্রেনে রয়েছে এরকম, মানে ফিলটা ওরকমই হয়, বাট বাসটা খুবই লাক্সারিয়াস আর ভীষণ ভালো, ভীষণ আরামদায়ক। এখানে অঙ্কিতা সুপ্রতিম বসে দেখো রয়েছে, আর এদিকে আমরা দুজন বসে রয়েছি। বাসে উঠে একটু আমার মাথাটা ঘুরে যাচ্ছিলো, তাই আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো তার মধ্যে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, মানে অনেকটা দীঘা ছেড়ে অনেকটা যখন আমরা ওই কোলাঘাটের দিকের একটু আগে সেই দিকটা মানে কলকাতার দিকে যখন আমরা ঢুকছি তখন কিন্তু বেশ সেদিনকে বৃষ্টি পড়ছিল। তারপরে দেখো আমি একটু ঘুম থেকে উঠে একটু শরীরটা ভালো লাগছিল, আমি জানালার দিকে বসলাম, তখন আমার শরীরটা একটু ভালো লাগলো। তারপরে উঠে দেখো আমার বরের সঙ্গে একটু খোটাখুটি লাগাতে আমাকে মুখ ভেঙাচ্ছিলাম, আর ওদিকে অঙ্কিতাও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর সুপ্রতিম দা, আমরা সবাই মোটামুটি একটু ঘুমিয়ে পড়েছি। যখন সকালে আমরা উঠেছিলাম, দেন আমরা কোলাঘাটে এসে নামলাম, আর হালকা বৃষ্টি পড়ছিল, আর কোলাঘাটে এসে কিন্তু বেশ ভালো লাগছিল, ওয়েদারটা এত সুন্দর, এত মিষ্টি একটা ওয়েদার। তো আমরা এখানে এসে নেমে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, এর আগের বারও এসেছিলাম। আর এখানে কিছু খাবার দাবার আমরা কিনছিলাম, আর ওয়াশরুমে আমরা গেছিলাম। তো এখানে আমরা মোচার চপ, ডিমের চপ এইগুলো কিনেছিলাম, মোচার চপ, ডিমের চপগুলো 15 টাকা নিয়েছিল, এই বালাজি হোটেল থেকে নিয়েছিলাম, আর মোচার চপগুলো 10 টাকা করে নিয়েছিল। আর একটা ভেজিটেবলস চপ নিয়েছিলাম, ওটা 10 টাকা করে নিয়েছিলাম, খুব টেস্টি খেতে ছিল। আর এখানে এগরোল একদম ট্রাই করবে না, একদম কাঁচা কাঁচা দেয়, ওই জন্য এগরোলটা এবার নিয়ে নিই, আগেবার নিয়ে ভীষণ ঠকেছিলাম, ওই জন্য নিয়ে নিই। তো দেখো আমি চপগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমার বর প্রথমে খাবো না বলছিল, তারপরে কিন্তু পুরোটাই শেষ করে দিয়েছিল। এরা 2-3জনই খাবো না বলছিল, দেন এরা কিন্তু 3জনই কিন্তু খেয়ে নিয়েছে। তো এইভাবে বাসে করে আমাদের কেটে গেল। তারপরে আমরা কখন যে নিজেদের বাড়িতে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। এক্সপ্লেনেডে আমরা নেবে, তারপরে সেখান থেকে আমরা মেট্রো করে আমাদের বেলঘরিয়াতে এসেছি। এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে দেখো আমরা স্টেশনে নেবেই মিষ্টি দই কিনেছি আমি বাড়ির জন্য, আর অঙ্কিতাও মিষ্টি দই, তারপরে হচ্ছে তোমার লস্যি এসব কিনেছো বাড়ি নেওয়ার জন্য। তো এই ব্লগটা কিন্তু পুরোটা দেখো, তোমাদের
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। খুব কষ্ট করে আমি ব্লগসগুলো বানাই। আর কোথায় কিছু ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা এই বকবক করতে করতে চলে যাচ্ছি। দেখো এখানে কতটা জল জমে গেছে। এখান থেকে আমরা বাড়ির জন্য আমরা রিক্সা করে যাচ্ছিলাম, আর রিক্সাতে 50 টাকা করে আমাদের ভাড়া নিয়েছিল, কারণ রিক্সাটা বেশ আরামদায়কও হয় আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। টোটো অটোটা খুবই সময় রাখে। আর দেখো ওরাও রিক্সা উঠে গেছেন, আমি ওদেরকে টাটা টাটা করেছিলাম। আর খুব মিস করছিলাম, কারণ এতদিন একসাথে ছিলাম, খুব মজা করেছি। কখন যে সময় কেটে গেছে একদমই বুঝতে পারিনি। আর ওরা তো আসতেই চাইছিল না, ওরা আরও 2 দিন স্টে করতে চাইল, কিন্তু আমার বরের যেহেতু সোমবার থেকে অফিস রয়েছে তাই আমাদের কিন্তু চলে আসতে হয়েছিল। তো ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।